আসসালামু আলাইকুম দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানবো যে একটি পোস্টার কিভাবে ডিজাইন করতে হয়। সেটা আপনি ঘরে বসে আপনার হাতের স্মার্টফোনটা দিয়ে করতে পারবেন। আপনি যদি একজন পলিটিক্যাল পারসন হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আপনি এটা ডিজাইন করতে পারেন নিজে নিজে, অথবা আপনার যদি কেউ থাকে তার জন্য করে দিতে পারেন, অথবা আপনি বিশেষ প্রচারণার জন্য যদি ফেসবুকে স্ট্যাটাস দিতে চান পোস্টার তৈরি করে, সেটা কিভাবে করতে হবে আজকের এই ভিডিওতে সেটাই দেখাবো। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ শাওন ফ্রম নলেজ বিডি। লেটস জাম্প টু দ্য ভিডিও। দর্শক, বরাবরের মতোই চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এটা করার জন্য আমাদেরকে প্রথমে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে প্লে স্টোর থেকে। এটার নাম হচ্ছে pixellab। ইনস্টল করবেন, আমি সময় বাঁচাতে আগে ইনস্টল করে রেখেছি। ওপেন করার পর এরকম আসবে। আপনি করবেন কি, এখানে টেক্সট থাকলে সেটাকে ডিলিট করে দেবেন, এরকম যদি থাকে। তারপর হচ্ছে এখানে আমাদেরকে ছবির যে সাইজটা, অর্থাৎ পোস্টারের যে সাইজটা, সেটাকে রিসাইজ করে নিতে হবে ছবির সাইজ অনুযায়ী। এখানে ইমেজ 3264 এবং এখানে দেবেন হচ্ছে 2519। তারপরে আমরা এটাকে ওকে করে দেব। পোস্টারের যে সাইজটা সেটা চলে আসবে। এখন হচ্ছে আমরা এখানে কালার দেব। কালারটা হচ্ছে আমি সাদা দিব, একটু হালকা অফ হোয়াইট দেবো যাতে জিনিসটা ভালো লাগে দেখতে। এটা অফ হোয়াইট দিয়ে দিলাম, একেবারে সাদা দিব না। আচ্ছা, এবার হচ্ছে আমাদেরকে এখানে ডিজাইনটা দিতে হবে। এর জন্য আমরা এখানে ক্লিক করব। তারপর হচ্ছে এখানে এই যে BEZIER এই যে অপশনটা, এটাতে যাব। তারপরে আমরা এখানে এরকম আসবে। তো প্রথমে হচ্ছে আমরা এখানে এই মাঝখানে যে অপশনটা রয়েছে এটাতে টিকমার্ক দেবো। টিকমার্ক দিয়ে আমরা এটাকে এখানে নিয়ে যাব, এইভাবে ধরে এটা এখানে এই পর্যন্ত নিয়ে যাব এবং এইটাকে আমরা এটাকে এভাবে রাখি। এবার আমরা এটাকে এভাবে নেব এবং এইটাকে একটু এভাবে করে দেব। এবার আমরা এই যে এই পাশে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটাতে আবার ক্লিক করব। আরেকটি নিয়ে আসবো এখানে, এভাবে ক্লিক করলে আরেকটি চলে আসবে। তারপরে আমরা আবার এটাতে ক্লিক করব। এবার আমরা এইটাকে ডিজাইন করব। এটা ডিজাইন করার জন্য আমরা এইটাতে ক্লিক করে এরকম করে দেব, এইটাতে ক্লিক করে এরকম করে দিয়ে এই যে এরকম। এবার এটাকে ধরে আমরা এখানে নিয়ে আসবো। তারপরে আবার এটাকে এভাবে করে দেবো। যেভাবে ভালো লাগবে সেভাবে আমরা করে দিতে পারি। আবার এখানে যাব, এখানে এই যে এই পর্যন্ত একটা করে দেব। তারপর আমরা নিচে আসবো। নিচে আসার পর এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে এটা সম্পূর্ণ করে দেব। করে দেওয়ার পরে আমরা আরেকটু নিচে আসবো। এই যে এখানে স্ট্রোক দেখতে পাচ্ছেন, স্ট্রোকটা এটা একদম 0 করে দেব। তারপরে আমরা এখানে কালারটা দিয়ে দেব। এখানে এরকম কালার দিতে পারি আমরা। তো এরকম করে দেওয়ার পরে আমরা এখন যেটি করব সেটা হচ্ছে এটাতে টিকমার্ক দিয়ে দেব। এটা ওকে হয়ে গেছে। এবার আমরা এটাকে একটু এভাবে ধরে নিয়ে এটা ঘোরাতে পারি, একটু একটু ঘুরিয়ে এটাকে একটু বড় করে এভাবে দিয়ে দিতে পারি এখানে, এই যেভাবে। মানে আমাদের মেন কাজটা তো হয়ে গেছে, এখন আমরা যেভাবে খুশি সেভাবে এটা করতে পারি। আবার এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটাতে যাব আমরা। এটা এখানে ক্লিক করে গোল যে চিহ্নটা, এটাতে ক্লিক করে আমরা এখানে একটা কালার নিতে পারি। অথবা আপনি যদি PicsArt সম্পর্কে জানেন, PicsArt থেকে আপনি নির্দিষ্ট একটা কালার তৈরি করে নিতে পারেন। আমি একটা কালার আগেই তৈরি করে রেখেছি। এটা দেখতে পাচ্ছেন রাউন্ড রয়েছে, এটাতে ক্লিক করে আমি এটা রাউন্ড করে নেব। এটা একটু আলাদা কালার, এটা দেখতে অনেক ভালো লাগবে। ভিডিও শেষ অংশে আমি দেখাবো যে আপনি এটা কিভাবে করবেন। এবার কালারটার নিচে একটু এই যে অপশনটা দেখতে পাচ্ছেন স্ট্রোক, এটাতে যাব। এটাতে যাওয়ার পর এটাতে ক্লিক করে আমি এর সাইডে মানে পাশে অন্য একটা কালার দিয়ে দেবো। এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে একটু মোটা করে একটু অন্য সুন্দর একটা কালার চলে আসলো। আগে ডিজাইনটা করে নেই, তারপর আমরা টেক্সটগুলো এখানে বসাবো। এবার আমরা যেটি করব সেটা হচ্ছে এটাতে ক্লিক করতে পারি, অথবা আপনি যদি চান যে আপনার নির্দিষ্ট একটা কালার আপনি নিয়ে আসবেন, এটাতে ক্লিক করে আমরা এইভাবে দিয়ে দিলাম। এবার আমরা এটাতে এইভাবে যাব। তারপরে হচ্ছে এটা কিন্তু ঘোরানো যাবে। এখানে যে রোটেট, এটাতে যাওয়ার পরে এটা বড় করে নেব। বড় করে নেওয়ার পর এটা আমরা এভাবে এখানে বসিয়ে দেব। এবার বসানোর পরে আমরা এবার যেটি করব সেটা হচ্ছে এটাকে একটা কপি করব। এই যে এখানে ক্লিক করবেন, এটাতে ক্লিক করার পরে একটা কপি হয়ে যাবে। একইভাবে আমরা এটাকে এভাবে ধরবো এবং ছোট করব। ছোট করার পর এখানে বসিয়ে দেব। সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এখানে ক্লিক করে আমি প্রত্যেকটি লক করে দেবো যাতে নড়াচড়া না করে। এবার হচ্ছে আমরা এই যে গোল যে চিহ্নটা, এরকম আরেকটি চিহ্ন এখানে নিয়ে আসবো। তো আমি এই কালারটা খুব ভালো লাগে আমার, যার ফলে আর পোস্টারেও দেখবেন যে এই কালারটা বেশি চলে। তো এটাতে ক্লিক করে ফ্রম গ্যালারিতে যাব, আবার এটা নিয়ে আসব। এটা গোল যে শেপটা সেটাতে এনে এইখানে দিয়ে দেব। এইটা একটু অন্যরকম করে দিই। স্ট্রোক যে অপশনটা, এটাতে ক্লিক করব।
ইয়েলো করে দিলাম, যার ফলে এটা দেখতে একটু ভালো লাগবে। এখন ছবি দিতে হবে। ছবি দেওয়ার পরে আমরা এটাতে টেক্সট যে জিনিসটা সেগুলো বসাবো। তো ছবি দেওয়ার জন্য আমি আগেই একটা ছবির ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে রেখেছি। এটাতে ক্লিক করব। ক্লিক করার পর যখন এরকম আসবে এটাতে যাব, এটা ধরে এইভাবে নিচে নিয়ে আসবো। তখন দেখতে পারবেন আপনি যে এটা আচ্ছা এটা নিচে চলে গেছে, দেখতে পাচ্ছেন। অনেকের মনে কনফিউশন থাকে যে আমি এটা কিভাবে বসাবো নিচে, আমার তো হচ্ছে না। আসলে আপনি লেয়ারটা ধরে নিচে নিচে নিয়ে আসবেন, তারপরে আপনারটা হয়ে যাবে। এখন হচ্ছে প্রত্যেকটিতে আমি টেক্সট বসাবো। আপনি আপনার পছন্দ মতো এখানে টেক্সট বসাতে পারেন। এখানে টেক্সটে ক্লিক করার পরে এই যে এডিট যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করার পরে আমি এখানে লিখব। তো মেম্বার লেখাটা এখানে চলে আসলো। এবার হচ্ছে আমরা এটাকে সরিয়ে এখানে নিয়ে আসবো এবং ফন্টটাকে চেঞ্জ করে ফেলবো। এখানে অনেক ফন্ট রয়েছে, একটা ফন্ট দিয়ে দিলাম। তো এখানে কালারটাকে চেঞ্জ করতে হবে। তো এখানে কালারে যাব, কালারে যাওয়ার পর এটা হোয়াইট করে দেবো। এটা একটু নিচে দিয়ে দিই। এবার এই টেক্সটটাকেই আমরা কপি করব। আমরা লিখব হচ্ছে পদপ্রার্থী। এই ফন্টটা একটু চেঞ্জ করে দিচ্ছি। তো এখানে সুলাইমান লিপি, আমি এটাকে দিব, ছোট করে দিব। এবার আমরা নেক্সট যে বিষয়টা সেটাতে চলে যাব। তো প্রথম থেকে আমরা একদম শুরু থেকে এখানে নিচে পর্যন্ত আসব। তো প্রথমে আমরা আবার এখানে টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পর এডিটে যাব। এডিটে যাওয়ার পর আমরা এখানে লিখে দেব। তো দর্শক, আমি টেক্সটটা লিখে ফেলেছি। প্রথমে আমি লিখেছি হচ্ছে এত নং এই এলাকার ইউনিয়নের 8 নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে জানাই। ওকে করে দেবো। তার আগে এখানে একটু টেক্সটটা যাতে একটু সুন্দর হয়, এখানে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে করে এটা উপরে এবং নিচে করে দেবো যাতে জিনিসটা দেখতে ভালো লাগে। লেখাগুলো যদি এক ধরনের হয় দেখতে ভালো লাগবে, আর যদি একটু বিশৃঙ্খলা থাকে লেখার মধ্যে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো আমার লেখাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে ওকে যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করব। এখন আমরা একটা ফন্ট অ্যাড করে দিচ্ছি এখানে। পিক্সেলল্যাবে কীভাবে ফন্ট অ্যাড করতে হয় এটার উপর অনেক ভিডিও রয়েছে, ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। এটা সিলেক্ট করে দেবো, এটা আমি এখানে দিয়ে দেবো। এবার আমি এটার যে কালারটা সেটাকে আমি চেঞ্জ করে দেবো, যার ফলে দেখতে ভালো লাগবে। তো স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পর তো এটাতে ক্লিক করলেই এটা একটু মোটা হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা একটু নিচে আসবো। নিচে আসার পরে এইখানে পূরণ করব, একইভাবে টেক্সট লিখব। এটার ফন্টটাকে চেঞ্জ করে দেব, তারপরে কালার চেঞ্জ করব। এটার কালারটা চেঞ্জ করব। তো এটার কালারটাকে সাদা করে দিচ্ছি। আর একটা ওয়ার্ড এখানে লিখে দেব। তো এটা কপি করব। কপি করার পর এটাতে আবার ক্লিক করব, লিখব। লেখার পরে এটা এখানে মানে এই ফন্টটাতেই রাখবো। এটার কালারটা একটু যদি চেঞ্জ করে দেওয়া যায় তাহলে ভালো লাগবে। আমি কালারটাতে যাব এবং এটার কালারটা আমি অন্য দিয়ে দেবো। এটার আমি ইয়েলো কালার সেট করব। তো আপনি যদি চান যে অন্য কালার দিবেন তাহলেও দিতে পারেন, তবে আমার কাছে এটাই ভালো লাগে, এটা কালারফুল বেশি। লেখার শেষ অংশটা দিয়ে দেবো, কালারটা চেঞ্জ করে দিচ্ছি, ওকে করে দিলাম। যেহেতু ওটা একটু দূরে চলে গেছে আমি এখানে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন যে লাইন স্পেসিং, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে এই যে উঁচু নিচুর যে ব্যাপারটা এটা, তো আমি যেহেতু এটা একটু কাছে নেব সেহেতু এটা এখানে রাখতে পারি। এবার আমরা যেটি করব সেটা হচ্ছে এইখানে কিছু টেক্সট দেব, এইখানে কিছু টেক্সট দেব, যেটা সাধারণত হয়ে থাকে। তো এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এটা কপি করব। কপি করার পর এটাতে ক্লিক করব যাতে আমার ঝামেলা কম লাগে, সময় কম লাগে। প্রথমে আমি যে লেখাটা দিতে চাচ্ছি সেটাকে আমি এখানে আগে সেট করে নিচ্ছি। এটার যে কালারটা সেটাকে এখন আমি চেঞ্জ করে দিব। এটা হচ্ছে আমি ব্ল্যাক দিব এবং এখানে পরবর্তী যে টেক্সটটা সেটা দিয়ে দিচ্ছি। এটাকে কপি করে নেব। কপি করার পরে এটাতে ক্লিক করে পরবর্তী যে টেক্সটটা দিতে যাচ্ছি আমি সেটা দিয়ে দিব, ছোট্ট করে এখানে লিখে দিব। এটাতে ক্লিক করে আমি এটাকে আবার কপি করে নেব। কপি করে নেওয়ার পর এটাতে আবার ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বাকি যে টেক্সটটুকু দিতে যাচ্ছি আমি সেটা লিখে দেব। তো এটা যেহেতু একটু ডিস্টেন্সটা বেশি লেখাটার, তো আমরা আবার এখানে যাব। এই যে লাইন স্পেসিং, এটা ধরে এটা এভাবে ধরে এবার কাছে দিয়ে দেব। তো আমার এই লেখাটা কমপ্লিট হয়ে গেছে। আপনি যদি চান যে আরও সুন্দর করে আরও ভালো কথা দিয়ে আপনি এগুলো লিখবেন সেটা পারবেন। পরবর্তী টেক্সটটা আমি এখানে দিব। টেক্সটটা লিখে ফেলেছি, এবার ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এটা একটা ফন্ট অ্যাড করতে হবে আমাদেরকে। একইভাবে ফন্ট অ্যাড করব, ফন্ট অ্যাড করে দিয়েছি, ওকে করে দেব। ওকে করার পর কালার চেঞ্জ করব,
সাদা কালার দিব, এটাকে ছোট করে দিচ্ছি। এবার পরবর্তী যে টেক্সটটা সেটা আমি এখানে দিয়ে দেব। এখানে নামটা দিয়ে দিয়েছি। যেহেতু পদপ্রার্থী যে তার নাম দেওয়া হবে, সুতরাং এটা একটু বড় করে দেওয়ার চেষ্টা করতে হবে। এবার কালারটাকে চেঞ্জ করতে হবে। দেখতে পাচ্ছেন যে কালার হয়ে গেছে। এবার এটাকে বড় করে যদি দেই, এবার আরেকটু অ্যাড করে দেব আমরা। তো পরবর্তী যে টেক্সটটা সেটা আমরা দিয়ে দিব। তো আপনি যদি টেক্সট কপি করাটাকে ভালো করে দেখেন, এখানে ক্লিক করবেন, এটা কপি করবেন, তাহলে আপনার জন্য কাজ আরও সহজ হবে। আপনি যদি চান যে এটার ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিতে, তাহলে সেটা পারবেন। ব্যাকগ্রাউন্ডে যাবেন, তারপর এটাতে ক্লিক করবেন। এতে ক্লিক করার পর এটা সাদা করে দিতে পারেন, তাহলে টেক্সটটা কালো করতে হবে। এটা এভাবে দিতে পারেন, তো এরকম করে দিতে পারেন, দেখতে ভালো লাগবে। এবার প্রথমে একটা জিনিস অবশ্যই দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে এখানে বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতে পাচ্ছেন যে এটা রেডি হয়ে গেছে। তো আপনি এভাবেই যে কোনো পোস্টার তৈরি করতে পারবেন খুব সহজে, কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়া। যদি আপনি অন্য কোনো পোস্টার তৈরি করতে চান, সেই ক্ষেত্রে কিছুটা অনুরূপ রেখে এখানে আপনি পিএনজি ফাইল অ্যাড করতে পারেন। যেমন ধরুন, যদি আপনি বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য রাজনীতির সাথে যুক্ত থাকেন, সেক্ষেত্রে শেখ মুজিবুর রহমান এবং মাননীয় প্রধানমন্ত্রীর ছবি দিতে পারেন এখানে, তাহলে জিনিসটা আরও কালারফুল হবে। কোন দলের সমর্থক, যদি এটা অন্য কোনো প্রচারণা হয়, সেই ক্ষেত্রে আপনি সেই অনুযায়ী আপনি টেক্সটগুলা অথবা পিকচারগুলো এখানে দিয়ে আপনি এটা করতে পারেন। তো এখানে সেভ করার জন্য এই যে 3 ডট মেনু রয়েছে, এটাতে যাবেন, তারপর এক্সপোর্টে যাবেন, সেভ টু গ্যালারি, এটাতে ক্লিক করলে পরে সেভ হয়ে যাবে। আর এখানে ক্লিক করে আপনি ছবির যে কোয়ালিটি, এটাকে আরও হাই করতে পারেন। এখানে ভেরি হাই, মিডিয়াম, লো, কাস্টম, আলট্রা হচ্ছে সর্বোচ্চ। তো আমি আলট্রাতে এটাতে ক্লিক করব, আপনার যে ফাইলটা এটা সেভ হয়ে যাবে। তো ভিডিও শুরুতে কিন্তু আমি বলেছিলাম যে এই যে লাল কালারের যেটা, এই ব্যাকগ্রাউন্ডটা আমি কোথায় পেলাম, যেহেতু এই পিক্সেলল্যাবে এটা ভালো আসে না। তো আপনি প্লে স্টোরে যাবেন, PicsArt সফটওয়্যারটা ইনস্টল করবেন, এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে যে কোনো একটি জিমেইল দিয়ে আমি লগ ইন করছি, শুধু জিমেইল দিলে হবে, পাসওয়ার্ড দিতে হবে না। তারপরে এরকম আসবে, এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, ড্র অ্যান্ড কালার, এটাতে যাবেন। তারপরে এখানে অনেক ধরনের কালার পেয়ে যাবেন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে কালার পিকচার, এই যে এটাতে যদি ক্লিক করেন, তাহলে আপনার ইচ্ছা মতো আপনি কালারকে সেট করতে পারবেন। তো আমি এখানে রেড রাখবো, এই যে দেখতে পাচ্ছেন যে কালার, এটা যত ডার্কে নেবেন তত ডার্ক হবে, এভাবে নেবেন। নেওয়ার পর এটা ওকে করে দেবেন। ওকে করে দিলে এটা চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন, এটাকে সেভ করে ফেলুন, ব্যাস সেভ হয়ে গেল। দর্শক, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। যদি সেরকমটা হয়, তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।